আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার এই ছোট্ট ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আজকে আমি তেল ছাড়া একটা রান্না করেছি, সেটা হলো ছুরি আর লট্টে শুটকি এবং চিমের বিচি দিয়ে লাউ শাক রান্না। রান্নাটা খুবই টেস্টি হয়। চাইলে এই গরমের মাঝে আপনারা এই রান্নাটা করতে পারেন। তো এখানে দেখুন, প্রথমে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। তারপর শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে একদম ক্লিন করে আমি আলুর সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে দেব। এই তো চলে আসলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চিমের বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। তো এখন এই চিমের বিচিগুলোও অ্যাড করে দেব এটার সাথে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে আবার মিক্স করে দিতে হবে। চিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তারপর এখন দিয়ে দেব লাউ শাকগুলো। এই লাউ শাকগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে পেড়ে আনা হয়েছে, এগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আলু শুটকি তারপর চিমের বিচির সাথে মিক্স করে দিতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রান্নাটা সম্পূর্ণই তেল ছাড়া, গরমে আপনাদের শরীরের জন্য খুবই উপকার হবে। চাইলে আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে দিলাম। এমনভাবে নাড়তে হবে যাতে আলুগুলো একটু ভেঙে যায়, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আর চাইলে আপনারা অন্য শুটকি দিয়েও এভাবে তরকারি রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব সবগুলো উপকরণ সিদ্ধ হওয়া পর্যন্ত। তাই তো ফিরে আসলাম, আমার লাউ শাক, আলু, চিমের বিচি, শুটকি সবগুলো সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আবার একটু ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে আনা হয়েছে। তো আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এতটা মজা হয়েছিল খেতে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো ওই দিন আর কোনো তরকারি নিই নাই, এই তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছ ভেজে নেব। এখন মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। তার জন্য প্রথম থেকেই আমি হলুদ আর লবণ মাছগুলো মেখে রেখেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। এই তেলের মাঝে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভালো করে আমি এটাকে একটু লাল করে নেব। তারপর ভেন্ডিগুলো অ্যাড করে দেব। একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেন্ডিগুলো ভেজে নেব। গরমে কিন্তু শরীরের জন্য এই তরকারিটাও অনেক উপকার, বেশি তেল মশলা ছাড়া। তো এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর লবণটা আমার স্বাদ মতোই আমি ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম লবণ। তা এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব আমি। তো এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখানে আমি মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি, তার জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম।
প্রত্যেকদিন মুরগি আর মাংস খেতে ভালো লাগে না, তার জন্য এই দুইটা রান্না করলাম আজকে। একটা হলো তেল ছাড়া আর একটা কম মশলায় মাছ রান্না। তারপর এখন গরম জল অ্যাড করে দিলাম এখানে। আমার ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে চুলার আঁচটা, এতে করে আমি হাই করে দেব। এই তো বলক এসে গেছে আমার ভেন্ডিগুলো। তো এখন মাছগুলা অ্যাড করে দেব আমি এখানে। মাছগুলা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, 5 মিনিট রান্না করে নিলাম। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তো আজকের দুটোটা রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।